আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাছের মাথা দিয়ে কিভাবে বুটের ডাল রান্না করতে হয়। এই তো প্রথমে আমি বুটের ডাল সেদ্ধ করে নিলাম, তারপর নিলাম মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আলু, এই তো একটা ফ্রাই প্যানে কইরাম তেল গরম করতে দিলাম। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। এই মাছের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য মাছগুলো খুবই অল্প পরিমাণে ভাজি করে নেবেন। এই তো মাছ ভাজি হয়ে গেলে সেই মাছ ভাজির তেলের উপর একে একে মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এই তো এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে হালকা ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই তো এই মশলাগুলো মিক্স হয়ে গেলে এবার দেবো শুকনো মশলাগুলি। এখানে নিয়েছি আমি একটা তেজপাতা, অল্প একটু দারুচিনি, একটা গোলমরিচ, 2টা এলাচি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই যে মশলাগুলো দিলাম আর কি, বাটা মশলাগুলো, তারপর শুকনো মশলাগুলো, এগুলো ভালোভাবে তেলের সাথে মিক্স করে ভেজে নেব। তারপর দেব অল্প কিছু কাঁচামরিচ। যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্না করব ডালটা, তাই আমি অল্প কিছু কাঁচামরিচ দিলাম, কারণ আমি গুঁড়ো মরিচ অ্যাড করব। এই দেখুন, যখন আর কি ভালোভাবে এই মশলাটা ভাজি করা হয়ে যাবে, তারপর এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব অল্প একটু পানি। এবার এই মশলাগুলো এই পানির সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর যখন এই আবার তেল উঠে আসবে, তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো মিক্স করে নেব এই মশলাগুলোর সাথে। মনে রাখতে হবে, খুবই ভালোভাবে মিক্স করতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না, তাই ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর দেবেন হালকা একটু পানিতে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর তারপরেই দেখেন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তারপর আবার একটু পানি দিবেন, পানি দিয়ে আবার ভালো করে কষাবেন। কষানোর পর তারপর ঢেকে দিবেন কিছু সময়ের জন্য। এই তো একটু পর উঠে আবার মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়ানোর পর আলুগুলো দিয়ে দিবেন। এবার আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবেন। আমি আবারও বলতেছি, আলু যত ভালো করে কষানো হবে মশলার সাথে, খেতে আলুগুলো তত মজা লাগবে। এই তো আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চেড়ে মশলার সাথে মিক্স করে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর তারপর ডালগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাগুলো ডালের সাথেও মিক্স করে নেব। আমি কিন্তু এই ডালগুলো প্রথমে সেদ্ধ করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রান্না করা হয়। আপনারাও রান্নার আগে হালকা একটু লবণ দিয়ে ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন, তাতে রান্না আপনার খুব তাড়াতাড়ি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডালগুলো সেদ্ধ করে না নিলে ডালগুলো সেদ্ধ হতে চায় না, পরবর্তীতে অনেক টাইম লাগে। এই কারণে আমি আগে থাকতে ডাল সেদ্ধ করে নিচ্ছি, আপনারা আগে থাকতে ডাল সেদ্ধ করে নেবেন। এই তো এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি যেভাবে রান্না করতেছি আপনারা ঠিক তেমনভাবেই রান্না করবেন। এই দেখেন, এবার আমি ঢাকনাটা তুলব। ঢাকনা তোলার পর দেখেন, আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে তরকারিটার গলদ চলে আসছে। এবার একে একে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর একে একে মাছগুলো সব দিয়ে দেব। এই মাছগুলো আস্তে করে দিয়ে তারপর হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, যেহেতু এটা মাছের মাথা, তাহলে কাঁটাগুলো আর কি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দিলে কাঁটাগুলো সব ক্ষয়ে যাবে না, আস্তে আস্তে থাকবে। এই তো কিছুক্ষণ ঢেকে দিলাম। এই তো একটু পর দেখেন, এই আমার তরকারি হয়ে গেছে। দেখেন তরকারি কত সুন্দর কালার আসছে। আমি যেভাবে রান্না করলাম আপনারাও এভাবেই রান্না করবেন, দেখবেন তাতে বুটের ডাল তরকারিটা কত মজা লাগে খেতে। মাছের মাথা দিয়ে এভাবে বুটের ডাল রান্না করলে সারা জীবন মুখে লেগে থাকবে একবার রান্না করে খেলে। এই তো আল্লাহ হাফেজ। আমার রান্না শেষ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে।